আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে সেন্টেন্স কারেকশন। এটি হচ্ছে আমার প্রথম মডেল টেস্ট এই টপিকের উপরে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, পেজ দুটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। তো শুরুতেই একটি সুখবর দিয়ে শুরু করছি ভিউয়ার্স। আমি আগামী 15ই এপ্রিল থেকে কম্পিটিটিভ জব প্রিপারেশনের জন্য এবং অ্যাডমিশন টেস্টের জন্য ইংরেজির উপর পূর্ণাঙ্গ কোর্স চালু করতে যাচ্ছি, যেটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড অর ফ্রেজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। Number 1. Because there are less members present tonight than there were last night, we must wait until the next meeting to vote. এখানে এ বি সি এবং ডি এই ওয়ার্ড বা ফ্রেজগুলো কোথায় ইনকারেক্ট আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং এগুলো আমরা সলভ করব। তো এখানে আমরা যদি এলিমিনেশনের দিকে যাই, অর্থাৎ কোনটা ঠিক আছে আগে সেটা বের করি। যেমন এখানে আছে দেনটা দেওয়া আছে মূলত তুলনার ক্ষেত্রে। এখানে টু নাইট আজ রাত এবং লাস্ট নাইট গত রাত, এই দুইটার মধ্যে তুলনা করা হয়েছে, দেন ব্যবহার করা হয়েছে, এখানে কোনো ভুল নেই। আর লাস্ট নাইট আছে, এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে, সেখানেও কোনো ভুল নেই। তো আমরা দেখতে পাচ্ছি ভুল আছে অপশন এতে, কারণ মেম্বার্স হচ্ছে কাউন্টেবল নাউন। মেম্বার একটা কাউন্টেবল কমন নাউন, সো এগুলোর পূর্বে লেস ব্যবহার করা যায় না। আমরা জানি যে কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে লেস ব্যবহার করা হয়। সো এখানে ভুল হচ্ছে লেস এবং এটার কারেকশন হবে ফিউ। অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। Number 2. David is particularly fond of cooking and he often cooks really delicious meals. তো এখানে এতে পার্টিকুলারলি ভুল নেই, কারণ ফন্ড অফ এর আগে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, তার পূর্বে অ্যাডভার্ব ব্যবহার করা যায়, সেটা ভুল নেই। ফন্ড অফও ভুল নেই, ফন্ডের সাথে অফ ব্যবহৃত হয়। অফেন কুকস, এটা হচ্ছে কুক ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তার পূর্বে একটি অ্যাডভার্ব ব্যবহার করা হচ্ছে, এখানেও ভুল নেই। ভুল হচ্ছে অপশন ডিতে রিয়ালি যখন ভেরি অর্থে ব্যবহৃত হয় তখন সেটা সেন্টেন্সে ভেরিকেই ব্যবহার করতো, রিয়ালি ব্যবহার করলে ভুল হয়। এখানে হবে ভেরি ডেলিশিয়াস মিল। অপশন ডি হচ্ছে এখানে ভুল। Number 3. The progress made in space travel for the early 1960s is remarkable. তো এখানে কোথায় ভুল আছে? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখানে কোথাও ভুল নেই, কিন্তু অপশন ডি হচ্ছে এখানে ভুল, কারণ এখানে ফরের পরে একটা টাইম উল্লেখ করা আছে, দ্য আর্লি 1960s, অর্থাৎ বিংশ শতাব্দীর 60-এর দশকে। বিংশ শতাব্দীর 60-এর দশকে যেহেতু একটা সময় নির্দেশ করা আছে, নির্দিষ্ট করে বলা আছে, সো আমরা জানি নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স এবং ব্যাপক সময়ের পূর্বে ফর ব্যবহৃত হয়। সো এখানে ভুলটা হচ্ছে ফর হবে না, হবে সিন্স। Number 4. Sam has not rarely missed a play or concert since he was 17 years old. তো এখানে যদি আমরা খেয়াল করি, এখানে সিন্স ব্যবহার করা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আর সময়টা এখানে বলা হয়েছে তার বয়স 17 বছর থেকে নির্দিষ্ট, তো সিন্স ব্যবহার করা যায়, এটা ভুল নেই। তো ভুল হচ্ছে অপশন এতে, কারণ হচ্ছে এখানে রেয়ারলি একটি নেগেটিভ ওয়ার্ড। আমরা জানি নেগেটিভ ওয়ার্ড ইউজ করলে নট ব্যবহার করা প্রয়োজন পড়ে না সেন্টেন্সে, এখানে রেয়ারলিও ব্যবহার করা হয়েছে আবার নটও ব্যবহার করা হয়েছে, সুতরাং এখানে হচ্ছে ভুল। এখানে হবে শি হ্যাজ নট মিসড অথবা শি হ্যাজ রেয়ারলি মিসড, যে কোনো একটা ব্যবহার করতে হবে। Number 5. The governor has not decided how to deal with the new problems already. তো এখানে গভর্নরের পূর্বে দা ব্যবহার করা যায়, এখানে কোনো ভুল নেই। আর হ্যাজ ব্যবহৃত হচ্ছে গভর্নর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গভর্নর দ্বারা একজন ব্যক্তিকে বোঝায়, সো এখানে এটাও ভুল নেই। হাউ টু ডিল উইথ, ডিলের সাথে উইথ ব্যবহৃত হয়, ডিল উইথ মানে আলোচনা করা বা ব্যবহার করা, সেটা ব্যবহৃত হয়েছে, এখানেও কোনো ভুল নেই। ভুল হচ্ছে অপশন ডিতে, কারণ এখানে অলরেডি ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয় তখন তার সাথে অলরেডি ব্যবহৃত হয়, আর যখন নেগেটিভ সেন্টেন্স হয় তখন তার সাথে ইয়েট ব্যবহার করা হয়। নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইয়েট ব্যবহার করা হয়, এখানে হ্যাজ নট, তো এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, সো এখানে অলরেডি হচ্ছে ভুল, এখানে হবে ইয়েট, YET, ইয়েট। Number 6. There was a very interesting news on the radio this morning about the earthquake in Italy.
তো এখানে অপশন ডিতে অ্যাবাউট ব্যবহার করা হচ্ছে, এটা কোনো ভুল নেই। তারপর অন দ্য রেডিও, সেটাও ভুল নেই, কারণ সম্প্রচার করা হতে তাদের পূর্বে অন দ্য রেডিও অন দ্য টেলিভিশন ব্যবহৃত, সেটা ভুল নেই। ভুল হচ্ছে অপশন এ, কারণ হচ্ছে ভেরি ইন্টারেস্টিং নিউজ, এখানে হেডওয়ার্ড হচ্ছে নিউজ। নিউজ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, যেটাকে কাউন্ট করা যায় না। আমরা বলতে পারি এ পিচ অফ নিউজ, টু পিচেস অফ নিউজ, বা অ্যান আইটেম অফ নিউজ, টু আইটেমস অফ নিউজ। তো এগুলাকে অলরেডি এ নিউজ, টু নিউজেস এভাবে বলা যায় না, এটা আনকাউন্টেবল নাউন। সো এখানে এ হচ্ছে ভুল। Number 7. The professor had already given the homework assignment when he had remembered that Monday was a holiday. তো এখানে এ বি সি এবং ডি এর মধ্যে আমরা যদি তাকাই, হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট হয়, হোমওয়ার্ক যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, আর্টিকেল দিয়ে আছে, হোমওয়ার্ক অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, তারপরে অ্যাসাইনমেন্ট নাউন, এখানে কোনো ভুল নেই। তো ভুল হচ্ছে অপশন বিতে, কারণ হচ্ছে এখানে পাস্ট পারফেক্ট টেন্স করা আছে। ওয়েন যখন অতীতের ঘটনার ক্ষেত্রে আফটারের রিপ্লেস হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ ওয়েন করার সময় আফটার রিপ্লেস হিসেবে ব্যবহার করা যায় গ্রামারে। তো তখন আমরা জানি যে অতীতের ঘটনার ক্ষেত্রে একটা যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে অপরটা হবে পাস্ট ইনডিফিনিট। এখানে হ্যাড রিমেম্বার্ড হবে না, হবে শুধু রিমেম্বার্ড, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অপশন বি হচ্ছে এখানে ভুল। Number 8. Having been beaten by the police for striking an officer, the man will cry out in pain. এখানে হ্যাভিং বিন বিটেন বাই দ্য পুলিশ ফর স্ট্রাইকিং এন অফিসার, এটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল মডিফায়ার। তো এই মডিফায়ারের ক্ষেত্রে এখানে বলা হয়েছে হ্যাভিং বিন বিটেন, কাকে বিটেন করা হয়েছে? মানুষটাকে। ঠিক আছে, এখানে সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, এখানে কোনো ভুল নেই, সিতে ভুল নেই, এখানেও ভুল নেই, একজন অফিসারকে আঘাত করার জন্য, এখানেও ভুল নেই। ভুল হচ্ছে অপশন ডিতে, কারণ হচ্ছে এই ধরনের সেন্টেন্সে পরবর্তী অংশটি পাস্ট টেন্সে ব্যবহৃত হয়, অর্থাৎ উইল ক্রাই আউট এখানে হবে না, এটা হবে ক্রাইড আউট ইন পেইন। অপশন ডি হচ্ছে এখানে ভুল। Number 9. The bridge was hitting by a large ship during a sudden storm last week. তো এখানে আমরা যদি দেখি যে অপশন এতে, প্রথমত এতে দেয়া আছে হিট। তো হিট মানে হচ্ছে আঘাত করা। তো আঘাত করা অর্থে এখানে আমরা যদি পড়ি, আঘাত করা এই যে কাজটা, এই দ্য ব্রিজ নিজে করতে পারতেছে কিনা। তো আঘাত করার কাজটা কিন্তু ব্রিজ নিজে করতে পারে না, কারণ ব্রিজকে আঘাত করা হয়েছে। তারপর আবার বাই আছে, যেহেতু নিশ্চিত বোঝা যায় যে ব্রিজকে আঘাত করা হয়েছে। তো সেই অর্থে এটা প্যাসিভ ভয়েস হবে। আর আমরা জানি প্যাসিভ ভয়েসে বি ভার্বের পরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। এটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল করা হয়েছে ভার্বের সাথে আইএনজি, এটা ভুল। সো এখানে হবে ওয়াজ হিট, হিটের পাস্ট পার্টিসিপল হচ্ছে হিট, HIT হিট। সো অপশন এ হচ্ছে এখানে ভুল। Number 10. The company representative sold to the manager a sewing machine for $40. তো এখানে আমরা একটু সূক্ষ্মভাবে যদি খেয়াল করি, মূল ব্যাপারটা হচ্ছে এখানে মডিফায়ারের প্লেসমেন্ট ঠিকমতো হয় না, অর্থাৎ টু দ্য ম্যানেজার হচ্ছে এখানে ইনডিরেক্ট অবজেক্ট, আর এ সুইং মেশিন হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তো আমরা জানি যে সেল হচ্ছে এমন একটা ভার্ব যার পরে অবশ্যই ডিরেক্ট অবজেক্ট ব্যবহৃত হবে। ডিরেক্ট অবজেক্ট হচ্ছে কোনো বস্তুবাচক অবজেক্ট, যেমন এ সুইং মেশিন, সেটি ব্যবহৃত হবে সোল্ডের ঠিক পরে। তাহলে হবে যেমন আমি যদি বলি যে হি গেভ মি অ্যা ফ্যান, তো গেভের পরে মি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট ব্যবহৃত হয়েছে। আবার যদি বলি হি গেভ এ ফ্যান টু মি, যদি আমরা ডিরেক্ট অবজেক্ট ভার্বের পরেই ব্যবহার করি, তারপর টু ব্যবহার করতে হয়। সো এখানে সোল্ড এ সুইং মেশিন হবে, এই ডিরেক্ট অবজেক্টটি আগে ব্যবহৃত হবে, তারপর টু দ্য ম্যানেজার পরবর্তীতে ব্যবহৃত হবে, অর্থাৎ এখানে রিপ্লেসমেন্টে ভুল আছে, সুতরাং বিতে ভুল আছে, বিটা হবে পরে। অপশন বি হচ্ছে এখানে ভুল। Number 11. The taxi driver told the man to don't allow his disobedient son to hang out at the window. তো এখানে আমরা যদি খেয়াল করি, ডিতে কোনো ভুল নেই, কারণ টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হচ্ছে, সেটা ভুল নেই। তারপর অপশন সিতে সি হচ্ছে এখানে ভুল, কারণ হচ্ছে টেল হচ্ছে এমন একটা ভার্ব যার পরে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। ইনফিনিটিভ ব্যবহৃত হয়েছে টু অ্যালাউ, যখন এটাকে নেগেটিভ করতে হবে, কোনো ইনফিনিটিভকে যখন নেগেটিভ করতে হয়, তারপরে শুধু নট ব্যবহার করতে হয়। ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করা যায় না। সো এখানে যেহেতু ইনফিনিটিভগুলো সাবজেক্টে মূল ভার্ব নয়, সো এক্ষেত্রে ডু নট, ডাজ নট ব্যবহার করা যাবে না, এখানে হবে নট টু অ্যালাউ, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে ভুল। Number 12. These televisions are quite popular in Europe, but those ones are not. তো এখানে আমরা যদি খেয়াল করি, কোয়াইট পপুলার, এটা কোয়াইট অ্যাডভার্ব হিসেবে পপুলার অ্যাডজেক্টিভ পূর্বে ব্যবহৃত হয়েছে, এটা কোনো ভুল নেই। ইন ইউরোপ, ইউরোপ হচ্ছে একটা কন্টিনেন্ট, সেটার পূর্বে ইন ব্যবহৃত হয়েছে, সেটাও ভুল নেই। এখানে ভুল হচ্ছে দোজ, এই যে প্রোনাউনটি আছে, দোজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটি ব্যবহৃত হয়েছে, তারপরে ওয়ান্স ব্যবহৃত হয়েছে।
দিস ওয়ান দ্যাট ওয়ান ব্যবহার করা যায়, কিন্তু এগুলো যখন প্লুরাল হিসাবে অর্থাৎ দিস ওয়ান্স দোজ ওয়ান্স এরকমভাবে হয় না, অর্থাৎ দিস দোজ ব্যবহার করলে ওয়ান্স ব্যবহার করার প্রয়োজন পড়ে না। এটা হচ্ছে এখানে ভুল, সো হবে দোজ আর নট, অপশন সি হচ্ছে এখানে ভুল। Number 13. Achilles seldom pays his bill on time and his brother does too. তো এই ধরনের এটা হচ্ছে এক ধরনের অ্যাগ্রিমেন্ট। তো আমরা যদি খেয়াল করি অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে বেসিক্যালি যদি সেন্টেন্সটি হয় নেগেটিভ আর যদি আমাদের টু ব্যবহার করতে হয় তাহলে এখানে এই ভার্বটিও নেগেটিভ হবে। এখানে সেলডম হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, অখিলেশ সেলডম পেজ হিজ বিল, মানে অখিলেশ সময় মতো বিল দেয় না বললেই চলে, সেলডম একটা নেগেটিভ ওয়ার্ড, সো এখানেও তা নেগেটিভ হবে। হিজ ব্রাদার ডাজন্ট টু, এখানে ডাজন্ট ব্যবহৃত হবে, অর্থাৎ এটার সাথে যখন আমরা অ্যাগ্রি করাবো এখানে নেগেটিভ আছে, সো এখানেও টু যখন ব্যবহার করি এখানেও নেগেটিভ করতে হবে। অপশন ডি হচ্ছে এখানে ভুল। Number 14. By producing a heir, the queen effectively removed her cousin's hopes of succeeding to the throne. তো এখানে বাই আছে, তারপরে প্রডিউসিং ভার্বের সাথে আইএনজি, এখানে কোনো ভুল নেই। কাজিন সোপ সেটাও ভুল নেই, এটাকে পজিটিভ করা হয়েছে। সাকসিডিং এর সাথে টু ব্যবহৃত হয়, পরবর্তী সিংহাসন ছেড়ে দেওয়া বা সিংহাসনে আরোহণ করা অর্থে সাকসিডের সাথে টু ব্যবহৃত হয়। আর এখানে ভুল আছে অপশন বিতে, কারণ হচ্ছে এটা হচ্ছে হেয়ার না, এটা হচ্ছে এয়ার, উচ্চারণ হবে এয়ার, অর্থাৎ এটা উচ্চারণ যেমন অনেস্ট উচ্চারণ করতে আমরা ভাওয়াল সাউন্ড চলে আসে, তার পূর্বে এন ব্যবহৃত হয়। এয়ার উচ্চারণ করতেও ভাওয়াল সাউন্ড চলে আসে, তার পূর্বে এন ব্যবহৃত হবে, সো ভুল হচ্ছে এখানে অপশন বিতে এন এয়ার হবে। Number 15 and the last one. Sadi was upset last night because he had to do too many homeworks. তো এখানে ওয়াজের পরে আপসেট একটা এডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ বিভার পরে এডজেক্টিভ ব্যবহৃত, সেখানে কোনো ভুল নেই। বিকজের পরে একটি পুরো একটি ক্লজ আছে, সেটাও কোনো ভুল নেই। হ্যাড টু ডু, টু এর পরে ভার্বের বেস ফর্ম, সেটাও ভুল নেই। ভুল হচ্ছে মেনি হোমওয়ার্কস, কারণ হোমওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটাকে হোমওয়ার্কস করা যাবে না। একইভাবে ফার্নিচার আনকাউন্টেবল নাউন, এটাকে ফার্নিচার্স করা যায় না। তো এখানে যেহেতু আনকাউন্টেবল নাউন তার পূর্বে মেনিও ব্যবহৃত হবে না, হবে মাছ। আমরা জানি আনকাউন্টেবলের পূর্বে নাউনের পূর্বে মাছ ব্যবহৃত হয়, তাহলে হবে মাছ হোমওয়ার্ক। অপশন ডি হচ্ছে এখানে ভুল। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি এই ভিডিওটা দ্বারা আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে, কারণ লাইক কমেন্ট যদি বেশি হয় তাহলে আমার ভিডিওটি অন্যদের সামনে আসবে এবং সেটি বহুল প্রচারিত হবে এবং অনেকে উপকৃত হবেন। আর অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।